নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে একদম অন্য রকম মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই মাছের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে ওই মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাছটা মাখিয়ে নেব। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে মাছটা কিন্তু মাখিয়ে নিতে হবে। একদম অন্য রকম একটা রেসিপি, দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে। তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তবে এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে ভালো লাগে। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে। তো এখানে দেখো তেলের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। দিয়ে মাছটা আমি দুটো দিক খুব ভালো করে ভেজে নেব। তো একটা দিক দেখো একদম ভাজা হয়ে গেছে, তো আর একটা দিক আমি ভেজে নিলাম। সব সময় যদি একরকম মাছ খেতে ভালো না লাগে, এই রকম একটু অন্যরকম মাছ রান্না হলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর একদম কিন্তু কম মশলায় আজকের আমি এই মাছের রেসিপিটা বানাবো। তো এখানে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে আবারও আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। ওই প্যানের মধ্যে আমি 2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। আর গ্যাসটা কমিয়ে দিয়ে এই সর্ষেটা আমি একটু হালকা করে পুড়িয়ে নেব মানে এই সর্ষেটা আমি বিনা তেলে একটু ভেজে নেব এই প্যানের মধ্যে দিয়ে। সর্ষেটা যতক্ষণ না পুট পুট করে ফাটবে ততক্ষণ না এই সর্ষেটা আমি গ্যাসটা কমিয়ে দিয়ে পুড়িয়ে নেব। গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েই সর্ষেটা ভেজে নিতে হবে কিংবা পুড়িয়ে নিতে হবে। তো এখানে দেখো সর্ষেটা কিন্তু পুট পুট করে ফাটছে। তো এখানে কিন্তু সর্ষেটা পোড়ানো হয়ে গেছে কিংবা ভাজা হয়ে গেছে। তো এবারে সর্ষেটা আমি ঠান্ডা করে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমি একটা শিলপাটা নিয়েছি। ওই শিলপাটার মধ্যে আমি সর্ষেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে হামানদিস্তার মধ্যেও পিষতে পারো এই সর্ষেটা। তো আমি এখানে শিলপাটার মধ্যে পিষে নিলাম। এই সর্ষেটা কিন্তু মিক্সির মধ্যে দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু পিষে নিতে পারো। তো এখানে দেখো সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এই সর্ষে বাটাটা আমার পুরো রেডি হয়ে গেছে। তবে এই সর্ষের মধ্যে আমি কোনো জল দেবো না, কিছু দেবো না। আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। তারপরে দেখো আমি যে মাছ ভেজেছিলাম ওই মাছের তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো কালো জিরেটা দেখো ভাজা হয়ে গেছে। কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন আর হলুদটা দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তবে ঝোলটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। তবে এখানে কিন্তু মাছের ঝোলটা একটু পাতলা পাতলা হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো জলটা দেওয়ার পরে দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা কে কেমন খাও সেই অনুযায়ী কম বেশি করে দিতে পারো। মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ঝোলের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো 1.5 চামচ আমি যে সর্ষেটা পুড়িয়ে বেটে রেখেছিলাম ওই বাটা সর্ষেটা আমি 1.5 চামচ দিয়ে দিলাম। তো প্রথমে দেখো আমি 1 চামচ দিলাম। তো 1 চামচে আমার মনে হলো একটু কম হবে, যার জন্য আরও হাফ চামচ আমি দিয়ে দিলাম। তো সর্ষে পোড়াটা দিয়ে আমি আরও 10 থেকে 20 সেকেন্ড মাছটার সঙ্গে ফুটিয়ে নেব। তো এখানে কিন্তু একদম অন্য রকম মশলা কম দিয়ে একদম অন্য রকম একটা মাছের রেসিপি, দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে। তো তোমরা একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো এখানে দেখো আমার কিন্তু সর্ষে পোড়া কাতলা রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো একবার হলেও কিন্তু তোমরা এরকম করে মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু তোমরা বানাতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।